মহেশ্বরী, না না না, তুমি কোনো মতেই বড় খোকার কথা সায় দিও না। কেন বাবা, কেন কেন? আমি কি দোষ করেছি বাবা? আমি তো কিচ্ছু চাইনি। মরার আগে মায়ের কোলটুকু চেয়েছি। ও মা, তোমার কোল পাবো না মা। মরার আগে তোমার কোল পাবো না মা। পাবো না, বলো মরে যাবো আমি তোমার কোল ছাড়া। ও মা, মা। চুপ কর, দোহাই তোর, দয়া করে চুপ কর। আমি আমি থাকবো তোর সাথে। মহেশ্বরী, না না, তুমি ভুল করছো মহেশ্বরী, তুমি ভুল করছো। তুমি কিন্তু আবার বিপদ ডেকে আনবে। বিপদ? আমার থেকে মায়ের বিপদ? কি বলছো বাবা? একদম ঠিক বলছি। একবার ভাস্করের মিথ্যে কান্নায় ভুলে তোদের মা যে বিপদ ডেকে এনেছিল, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আবার সেই কাণ্ড ঘটতে চলেছে। মহেশ্বরী, মহেশ্বরী, যদি আমাদের কারোর সাথে থাকতেই হয়, চলো আমরা আমরা শঙ্করের সাথে গিয়ে থাকবো। একমাত্র শঙ্কর আর মেজ বৌমা ছাড়া আমি কাউকে ভরসা করি না, কাউকে। দাদা, এই বয়সে এই দুটো মানুষকে আলাদা করবেন না, ওদের একসাথে থাকতে দিন, এই ভাগাভাগি বন্ধ করুন। বন্ধ করব, করব ভাগাভাগি বন্ধ, কিন্তু একটাই শর্তে। সেই শর্তে যদি তুমি রাজি থাকো তাহলে আমি ভাগাভাগি করব না। আপনি যে শর্ত দেবেন আমি রাজি আছি। দেখো, কথা দিয়ে কথার খেলাপ করবে না তো? না, আমি তা করি না। আমি আমার কথা রাখবো। মেজ বৌদি, তুমি তুমি কেন আগে শর্ত না শুনে রাজি হয়ে যাচ্ছ? কেন? কি নাকি বলে বসবে বড়দা? বাড়ির ভাগ ঠেকানোর আর কি কোনো উপায় আছে বানি? ঠাকুর, মেজ বৌদিকে কোনো বিপদে পেল না ঠাকুর। বেশ, ওই ঝিলমিল, ওই ঝিলমিল নামের মেয়েটির হাত ধরে যদি সারা জীবনের মতন এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, তাহলে ভাগাভাগি হবে না। বলো, রাজি এই শর্ত? কি? ঐশানী বাড়ি ছেড়ে চলে যাবে মানে? এটা তুই বললি কি করে, ভাবলি কি করে? মেজবউ আমাকে শর্ত দিতে বলেছিল, আমি মেজবউকে শর্ত দিয়েছি, তোকে নয়। বলো মেজবউ, তুমি রাজি? জামাই বাবা জীবন ইস্পাত মেয়েকা করে পেরে ফেলেছে মাইন্ডি। নে এবার ঠান্ডা সামলা। আমি আন্টিকে কথা দিয়েছিলাম, এই সংসার, এই পরিবারকে রক্ষা করার জন্য আমাকে যা করতে হয় আমি করব।
এই সংসারটাকে নিজের প্রাণ দিয়ে হলেও আগলে রাখবো, সবাইকে এক করে রাখবো। কোনোদিনও ভাবিনি আমাকে এই অগ্নি পরীক্ষা দিতে হবে। তবে দাদা যখন বলছে আমি এই সংসারে না থাকলে সংসার ভাঙবে না, আমি এই সংসারে না থাকলে সবাই... না ঐশ্বরী, আমাকে বলতে দাও শঙ্কর। তখন আমি এই সংসার ছেড়ে চলে যাব। সেটাই তো চাই। আমি আমার সংসারের জন্য এই ত্যাগটুকু স্বীকার করতে রাজি আছি। শুধু একটা অনুরোধ, এই সংসারটা যেন না ভাঙে। আমি তোমাদের সবার কাছে হাত জোড় করছি, সাবাস মেজে বউ, তুমি আমার শত্রু হলেও তোমার সাহসের তারিফ না করে পারলাম না। এতদিনে অপদ বিদেয় হবে। না না, এটা হতে পারে না মেজে বৌদি, এটা হতে পারে না। বাবা, ও বা তুমি তোমরা অন্তত আটকাও মেজে বৌদিকে, এটা হতে দিও না। আটকাবো, আটকাবো, অবশ্যই আটকাবো। বাবা, শোনো মেজ বৌমা, আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের সংসারে অন্যের হুকুম চালানো আর শর্ত দেওয়া অনেক হয়েছে। আমি আর এসব বরদাস্ত করব না। বৌমা, আমি তোমায় বলছি, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। এটা আমার আদেশ। না না মেজ বৌমা, তোমার আঙ্কেল নয়, তোমার বাবার আদেশ। তুমি তুমি তোমার কাছে কোনটা বড় মেজ বৌমা? আমার আদেশ নাকি বড় খোকার শর্ত? তাহলে মা ঠিক করুক কোনটা হবে এই বাড়িতে। তাহলে মায়ের সিদ্ধান্ত নিক। দেখো মা, মেজ বউ তোমার এ বাড়িতে থাকলেও বাড়ি তো ভাগবে। এখন তুমি বলো, তুমি তোমার বড় খোকার সাথে আছো না নেই? বলো মা, বলো মা। বড় খোকা, আমার কথা শোন। মেজ বৌমা এ বাড়ির লক্ষ্মী, ও এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আমি তোর সঙ্গে থাকবো। মা কি বলছোটা কি তুমি?
মহেশ্বরী, 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 কি বললে তুমি? মহেশ্বরী, আমরা শেষ পর্যন্ত বাঘের মা বাবা হয়ে গেলাম গো। এরপর থেকে আমরা কোনোদিন আলাদা থাকিনি। এমনকি তুমি বাপের বাড়ি গেলে আমি তোমার সঙ্গে যেতাম বলে সবাই হাসি ঠাট্টা করতো আমাকে নিয়ে, তাও আমরা আলাদা থাকিনি। হ্যাঁ, আমি পারি না, আমি আমার বউকে ছেড়ে থাকতে পারি না। আমি স্বীকার করছি তো আমি পারি না, কিন্তু সেই আমাকে কিনা তোমাকে ছেড়ে থাকতে হবে মহেশ্বরী। শেষ বয়সে এই যন্ত্রণা ভোগ করার ছিল গো। বেশ, তবে তাই ঠিক হলো। আজ থেকে আমার ভাগে মা আর আমার সংসার। বর্দা, আমিও তোর দলে। বেশ তাই। শঙ্কর, বাকিটা তোর ভাগে শঙ্কর, তুই বুঝে নে কার কার দায়িত্ব নিবি। সবার। আজ থেকে বাড়ির সবার দায়িত্ব আমার। আমার 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 শঙ্করের সাথে থাকলে ভালো হতো না? থাকো শঙ্করের সাথে, শুভেচ্ছা সহ। যার যার দায়িত্ব তুই নিতে পারবি না দাদা, আজ থেকে সবার দায়িত্ব আমার। বাবা, দিবাকর, শিউলি, ঝিলমিল, বাণী, আজ থেকে সবার দায়িত্ব আমার। শুধু আন্টির ওষুধটুকু আমি কিনে দেব। বেশ, দিও। ভাস্কর, হ্যাঁ বর্দা। এই উঠোনের মাঝ বরাবর এই জায়গাটা দিয়ে একটা পাঁচিল তুলে দেওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে। হ্যাঁ, পাঁচিল, যাতে এপারের লোক ওপারে না আসে, ওপারের লোক এপারে না যায়। মহেশ্বরী, শুনলে তুমি? তোমার আর আমার মাঝে আমাদের বাড়ির এই উঠোনে পাঁচিল তুলবে বলছে বড় দোকা। বড় খোকা, অন্তত এই বেলাটা আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি। কাল থেকে তুই তুই যেমন বলবি তেমন হবে, হাঁড়ি আলাদা হয়ে যাবে। কিন্তু এই মহিলার সাথে মা আমাকে এর সাথে
তুমি যা বলবে তাই হবে মা, তাই হোক। আমি ঘোষ বাড়ির মেজবু, তোমাদের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম এই ভাঙা সংসারকে আমি জোড়া লাগাবো, জোড়া লাগাবোই। কান্নার আওয়াজ না, কে কাজ জয়সানি? আন্টি, আন্টি না? মা, মা কাঁদছে কেন? চলো গিয়ে দেখি। শেষ পর্যন্ত কিনা আমাদের এই বাড়িটা ভাগ হয়ে গেল। শুধু কি বাড়ি, তার সাথে সাথে আমরাও যে, তুমি আমি, আমরাও যে আগের মা বাবা হয়ে গেলাম গো। আচ্ছা আচ্ছা মহেশ্বরী, তুই কি করে এরকম একটা সিদ্ধান্ত নিলে বলো তো? কি করে নিলে? কি করতাম বলো? আর কি করতাম আমি? এরকম একটা সিদ্ধান্ত না নিলে ইস্মার্ট মেয়েকে বাড়ি ছেড়ে চলে যেতে হতো। আমরা তো অন্যভাবেও চেষ্টা করতে পারতাম, অন্য কোনো উপায়। আর কি কিছুই করা যেত না মহেশ্বরী? কিছু কি? না গো, আর যে সত্যি কিছু করার ছিল না। আমাদের বয়স হয়ে যাচ্ছে যেন, এটাই বোধহয় আমাদের প্রাপ্য। ছেলেমেয়েরা যতদিন ছোট থাকে ততদিন আমরা যেভাবে ওদের চালনা করি, ওরা আমাদের কথা মেনে চলে। কিন্তু এখন তো ওরা বড় হয়ে গেছে, বড্ড বড় হয়ে গেল গো, বড্ড বড় হয়ে গেল। এখন এখন আমার এই সংসার আর তো আমার হাতে নেই। ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। সব দায় দায়িত্ব ছেলেমেয়ের হাতে ছেড়ে দিতে হবে গো। এটাই বোধহয় নিয়ম, জানো? সব সংসারে হয়তো এটা হয়। আমাদের এখন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আগে ছেলে মেয়ের অনুমতি নিতে হবে। আমরা নিজে থেকে কিচ্ছু
কিচ্ছু করতে পারবো না। এটাই বোধহয় নিয়ম, এরকমটাই হয়তো হয়। তাহলে আমাদের তো এটাই মেনে নিতে হবে। সব সন্তান তো এক নয় ঐশানী, সব সন্তান এক নয়। আমি তো কোনোদিনও ভাবিনি ঐশানী যে আমি আমার মা বাবার থেকে আলাদা থাকবো, আমার মা বাবার ভাগ করে নেব, আমার মা বাবা আমার থেকে আলাদা থাকবে। ঐশানী, দাদার হুকুমটা তো মাহি মেনে নিল, এই যন্ত্রণা আমি কিভাবে সহ্য করব? আমার চোখের সামনে আমার সংসারটা ভেঙে গেল ঐশানী, শুধুমাত্র দাদার জন্য, দাদার জেদের জন্য। আমাদের সংসারটা আবার জোড়া লাগবে শঙ্কর। তুমি নিজেকে শক্ত করো, আমরা দুজন মিলে আমাদের সংসারটাকে আবার জোড়া লাগাবো। আচ্ছা, আন্টি আঙ্কেল তো আমারও মা বাবা, ওদের চোখে জল আমি আর দেখতে পারছি না, আর আমি বা ওদের ছাড়া থাকবো কি করে? আমারও যে খুব কষ্ট হচ্ছে। না শঙ্কর, সবাইকে আমরা আবার একসাথে করব, করতেই হবে। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।